ভিড় দেখে মনে হচ্ছে রীতিমতো কারাকারি চলছে এয়ার কন্ডিশন অর্থাৎ এসি নিয়ে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পণ্যটি হাতে পেয়েছেন উত্তরা থেকে রাজধানীর বায়তুল মোকাররমে আসা ব্যবসায়ী ফারুক। গরমের কারণে, গরম ছাড়া তো এসি কেনার কোনো যুক্তি নেই। এদিকে গরমকে বাগে আনতে সিরিয়াল দিয়ে 12 ঘন্টা পর পণ্যটি হাতে পেলেন কেউ কেউ। বলছেন 1.5 টন এসির জন্য গুনতে হয়েছে 46 থেকে 47 হাজার টাকা, যা 15 দিন আগেও ছিল 39 হাজার টাকা। ব্যবসায়ীরা জানালেন বাজারে চলছে এসির সংকট। অতীত তাপদাহ আর হচ্ছে এখন এসির যে সংকট, এই কারণেই অবস্থা হচ্ছে। গতকাল রাতে আসার পরে দেখি যে ওনাদের এখানে কোনো এসি নাই। আজকে আসার অনেকক্ষণ পরে তারপরে একটা এসি আমি আল্লাহর রহমতে পেয়েছি। একসাথে আসতেছে তো চাপটা বেশি পড়তেছে, কিন্তু ওই আগের মতো বেশি না, সেল বেশি। এসির বাজার যখন পুড়ছে দামের উত্তাপে, তখন অনেকে ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে। তাতেও নেই ঠান্ডার আভাস। ক্রেতারা বলছেন রাত পেরিয়ে দিন হলেই দামের তারতম্য ঘটছে, যা দেখার কেউ নেই। খুচরা ব্যবসায়ীরা বলছেন 3 দিনের ব্যবধানে আবারও রিচার্জেবল ফ্যানে দাম বেড়েছে অন্তত 500 টাকা। ব্যবসায়ীরা এখন তো সুযোগ নিচ্ছে, মানে আমরা ক্রেতারা বাধ্য কিনতে। তদারকি করা উচিত, কারণ এই বর্তমান পরিস্থিতিতে সবার তো আর এসি কেনার মতো সামর্থ্য নাই। অনেকে আমরা ফ্যানের উপর ডিপেন্ডেবল। ফ্যানের বাজার অবস্থা খুবই খারাপ। ফ্যান আমাদের যেটা গরম আসার আগে শেষ। 12 ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি আপনার 3500, এখন 4000 টাকা নিতেছে। আর 16 ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি 4500, এখন বিক্রি করতেছি 5000, 5500। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমদানিকারকদের গতানুগতিক অজুহাত, ডলারের অতিরিক্ত দাম আর পণ্য আসার পর বাড়তি ভ্যাটেই এর জন্য দায়ী। যখন আমরা এলসি করি তখন আমরা 128 টাকা কিনে বাংলাদেশ ব্যাংকে আমরা দিছি, আমাদের ওইখানে আমাদের মালের দামের বেড়ে গেছে। আমদানি থেকে ডিলার আর পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম আদায় করে বাজার পরিস্থিতি অস্থির যারা করছেন, তাদের আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।